আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আজকে আমি তোমাদের প্রাথমিক বিজ্ঞানের একটা নতুন অধ্যায় পড়াবো। অধ্যায় নাম্বার 11। অধ্যায়টির নাম কি বলো তো? তথ্য ও যোগাযোগ। এই অধ্যায় পড়া শেষে আমরা যা যা শিখবো তা হলো তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সহপাঠীদের সাথে তথ্য বিনিময় করতে পারবে, তথ্য বিনিময়ের বিভিন্ন উপায় সম্পর্কে বলতে পারবে, তথ্য জানার গুরুত্ব বর্ণনা করতে পারবে। এখন চলো আমরা অধ্যায়টা পড়ি। তথ্য কি? প্রথমেই আমাদের জানতে হবে তথ্য বলতে কি বোঝায়। তথ্য হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে জ্ঞান। যোগাযোগের মাধ্যমে আমরা তথ্য পেয়ে থাকি, যেমন বিভিন্ন ঘটনার তথ্য, আবহাওয়ার তথ্য, বিদ্যালয়ের নানা প্রকার নোটিশ ইত্যাদি। রেডিও, টেলিভিশন এবং খবরের কাগজ এগুলো হচ্ছে তথ্য সরবরাহের মাধ্যম বা মিডিয়া। দেখো আমরা কোন কোন মাধ্যম থেকে তথ্য পেয়ে থাকি। রেডিওর ছবি দেয়া আছে, এটা কি? টেলিভিশন, খবরের কাগজ, কম্পিউটার। এখন আমরা বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু তথ্য নিয়ে থাকি, যেমন বিশ্বকাপ ক্রিকেটে কখন বাংলাদেশের খেলা হবে, এটা টেলিভিশনের মাধ্যমেও জানতে পারি, রেডিওর মাধ্যমেও জানতে পারি, আবার খবরের কাগজের মাধ্যমেও জানতে পারি। আবার আজকের আবহাওয়াটা কেমন যাবে তা আমরা কোথা থেকে জানি? সব কিছুই কিন্তু রেডিও, টেলিভিশন, খবরের কাগজের মাধ্যমে জানতে পারি। এখন আসি, যোগাযোগ কি? তথ্য আদান প্রদানের প্রক্রিয়া হলো যোগাযোগ। আমরা নানাভাবে যোগাযোগ করতে পারি, যেমন কথা বলা, সংকেত দেখানো, চিঠি লেখা ইত্যাদি। অনেক আগে মানুষ ছবি আঁকা বা কথা বলার মাধ্যমে যোগাযোগ করত। কবুতরের সাহায্যে বার্তা পাঠিয়ে, ধোঁয়ার সংকেত দিয়ে বা ঢোল বাজিয়েও যোগাযোগ করা হতো। আগেকার যুগে তো আর টেলিভিশন, রেডিও ছিল না, তখন মানুষ এইরকম ভাবে যোগাযোগ করতো। যেমন ধরো এই যে কবুতরের সাহায্যে বার্তা পাঠানো, তারপরে মাইকে বার্তা প্রচার করা। তোমরা মাঝে মাঝেই দেখবে রিক্সার মধ্যে বা ভ্যান গাড়িতে মাইক লাগিয়ে অনেক ধরনের নোটিশ প্রদান করা হয়। তারপর ঢোল বাজিয়ে, এটা অনেক আগে হতো, ঢোল বাজিয়ে কোনো ঘোষণা দেওয়া হতো কিংবা বার্তা পাঠানো হতো। ডাকে চিঠি প্রেরণ, যেমন ডাক, পোস্ট অফিস। এখন অবশ্য আপাতত ডাকে হয় দু একটা, কিন্তু সে আগের মতো আর ডাকে চিঠি প্রেরণ হচ্ছে। এখন আসি তথ্যের আদান প্রদানের জন্য আমরা এখন প্রযুক্তি ব্যবহার করি। আগে যেমন আমরা কবুতর ব্যবহার করতাম, এখন তো আর তা করি না। এখন কি করছি আমরা? প্রযুক্তির যে উন্নয়ন হয়েছে তার মাধ্যমে আমরা প্রযুক্তি ব্যবহার করে আমরা তথ্য আদান প্রদান করছি। এখন আমরা খুব সহজেই দূরের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি। দূরের কারোর সঙ্গে কথা বলার জন্য আমরা টেলিফোন অথবা মোবাইল ফোন ব্যবহার করি। ইন্টারনেট ব্যবহার করে ইমেইলে তথ্য আদান প্রদান করি। চিঠি লিখেও লোকজনের সঙ্গে যোগাযোগ করা যায়। প্রযুক্তির যত উন্নয়ন হবে আমাদের জীবনযাত্রা ততই সহজ হবে। তথ্য আদান প্রদানের জন্য যোগাযোগের প্রয়োজন। এই যে দেখো, করোনাকালীন সময়ে তোমরা ক্লাসে আসতে পারছো না, কিন্তু প্রযুক্তির উন্নয়নের ফলে আমরা কি অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরেছি। অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা পড়াশোনা করতে পারছি। এই যে একটা প্রযুক্তির উন্নয়ন, এবং এর ফলে কিন্তু আমাদের তথ্যের আদান প্রদানটাও বেশ সহজ হয়েছে। আশা করি এই অধ্যায় বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি, এবং বাসায় অবশ্যই তোমরা অধ্যায়টি ভালো করে রিডিং পড়বে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।